তোমাদের লাইট নিয়ে কিছু কথা তোমরা ছোটবেলা থেকেই পড়ে এসছো, আলো নিয়ে। তা তোমাদের এখন যদি তোমাদের থেকে জুনিয়র কোনো স্টুডেন্ট জিজ্ঞেস করে যে আলো কাকে বলে, কি উত্তর দেবে? হোয়াট ইজ লাইট? কি উত্তর দেবে? কেউ একজন বলো। যে যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে আলো কাকে বলে, কি বলবে, কি উত্তর দেবে? হোয়াট ইজ লাইট? থ্রো সাম লাইট আপন দ্য টপিক লাইট। স্যার, এক প্রকার শক্তি। সে তো আরো অনেক রকম শক্তি আছে, ধরো তাপ শক্তি, বৈদ্যুতিক শক্তি, চৌম্বক শক্তি ইত্যাদি আরো অনেক রকমের শক্তি আছে। তাহলে আলো বিশেষভাবে কি বলবো, মানে আলো কি? যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে। ঠিক, মানে সবচেয়ে প্রথমে আমাদের ছোটদের বোঝানোর জন্য যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে, যখন আলো কোনো বস্তুর উপর পড়ে, when light is incident on any body, that body is visible to us, সেই বস্তুটা আমরা দেখতে পাই, তাই তো? হ্যাঁ না না? হ্যাঁ স্যার। এবং ক্লাস হ্যাঁ, স্যার। এবং ক্লাস হ্যাঁ, সেভেনে স্যার। তোমরা ওই যা পড়েছিলে তার মধ্যে কিছু লুমিনাস বডি ছিল, নন লুমিনাস বডি ছিল, সপ্রভ বস্তু, নিষ্প্রভ বস্তু, এগুলো পড়ে এসছো। এবং আরও একটা জিনিস পড়েছো, সেটা হচ্ছে যে আলোর যে সরলরেখায় যায়, আলোর সরলরেখায় গমন করে, রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট, এই জিনিসটা পড়ে এসছো। তো আমরা সেই রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইটের সাহায্যে কিছু আলোর প্রপার্টি, যে জায়গায় ছিলাম আমরা, সেটা হচ্ছে আলোর প্রতিফলন। এর ফলে কি হয়? আলোর প্রতিফলনের ফলে দুটো ঘটনা ঘটে। আলোর প্রতিফলন দু রকমের হয়, একটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন, একটাকে বলা হয় ডিফিউজ রিফ্লেকশন, বা বাংলায় বলা হয় অনিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। এই নিয়মিত প্রতিফলন আর অনিয়মিত প্রতিফলন, এই দু ধরনের যে প্রতিফলন, এই প্রতিফলনের ফলে যেটা তৈরি হয়, বিশেষ করে নিয়মিত প্রতিফলনের ফলে যেটা আমরা জায়গায় জায়গায় দেখতে পাবো তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সদ্বিম্ব, অর্থাৎ রিয়েল ইমেজ। রিয়েল ইমেজ বা সদ্বিম্ব তৈরি হয়, আর কিছু কিছু ক্ষেত্রে ভার্চুয়াল ইমেজও তৈরি হয়, অসদ্বিম্ব তৈরি হয়। সবসময় যে সদ্বিম্বই তৈরি হবে তা নয়। তা এই কথাগুলো যে বলছি, এই কথাগুলোর মধ্যে দেখো অনেকগুলো নতুন টার্ম ব্যবহার করছি, সদ্বিম্ব, অসদ্বিম্ব, রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ, অর্থাৎ প্রতিবিম্বের কথা বলছি। প্রতিবিম্ব কি, এটা আমাদের শিখতে হবে, জানতে হবে। তা প্রথমে একটু একটু করে আসি। এক নম্বর হচ্ছে নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন। হোয়াট ইজ রেগুলার রিফ্লেকশন, অর হোয়াট ইজ ইরেগুলার রিফ্লেকশন, মানে একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন কাকে বলে, অনিয়মিত প্রতিফলন কাকে বলে। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে যদি আলোকরশ্মিগুলো সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলকে পরবার পর প্রতিফলিত হয়ে যদি তারা সমান্তরাল থাকে বা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। প্যাটার্ন মানে একটা সজ্জা, সেই সজ্জাটা কিরকম সজ্জা সেটাও আমি বলে দেব। তা যাই হোক, সেই প্যাটার্ন ফলো করে সেই ধরনের প্রতিফলনকে আলোর নিয়মিত প্রতিফলন বলা হয়। এবার আমি একটু ছবি এঁকে দেখি। যদি সমতল প্রতিফলক হয়, অর্থাৎ প্লেন রিফ্লেক্টর হয়, এরকম সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ এসে পড়লো, তারা প্রতিফলিত হয়ে আবার সমান্তরালই রইল, অর্থাৎ প্রতিফলনের পর যদি তারা আবার সমান্তরাল থাকে, তাদেরকে আমরা
নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন বলতে পারি। কোথাও কোথাও ওই যে বললাম একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। ধরো যদি এই রকম প্রতিফলক থাকে, এবড়ো খেবড়ো নয়, এই আলো এসে পড়লো, সমান্তরাল আলো এসেই পড়লো, সমান্তরাল আলো এসে পড়ার পর সমান্তরাল আলো এসে পড়ার পর এইভাবে কিন্তু ছড়িয়ে গেল। এই ধরনের প্রতিফলনকেও নিয়মিত প্রতিফলন বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে এই যে রশ্মিটা ছড়িয়ে যাচ্ছে এরা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করছে। ঠিক তেমনি করে ধরো এইরকমও যদি রিফ্লেক্টর থাকে, অর্থাৎ সেক্ষেত্রে এইরকম সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এসে পড়লো, পড়বার পর দেখব কি তারা একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। এটাও নিয়মিত প্রতিফলনেরই একটা অংশ। ঠিক আছে। আর যদি বিক্ষিপ্ত প্রতিফলন হয়, ইরেগুলার রিফ্লেকশন হয়, সেক্ষেত্রে আলোক রশ্মি কোন দিকে যাবে, কোন আলোক রশ্মিটা, সেটা আমরা বলতে পারবো না। কিরকম না, ধরা যাক এরকম একটা টেরা বেঁকা সারফেসের উপর আলো এসে পড়লো, এই আলোক রশ্মিটা এদিকে বেঁকলো, এই আলোক রশ্মিটা এদিকে বেঁকলো, এই আলোক রশ্মিটা এদিকে বেঁকলো। দেখো কেউ কোনো নিয়ম মানছে না, অর্থাৎ যে যেদিকে পারছে চলে যাচ্ছে। এই রকম ধরনের প্রতিফলনকে বলা হয় ডিফিউজড রিফ্লেকশন বা বাংলায় হচ্ছে অনিয়মিত বা বিক্ষিপ্ত প্রতিফলন। এই দু ধরনের প্রতিফলন আমরা জানি। তবে একটা জিনিস বুঝতে হবে, যেটা ক্লাস 7এই বোধহয় তোমাদের পড়িয়েছিলাম, যে আমরা এই ডিফিউজ রিফ্লেকশনের ক্ষেত্রে এই যে সারফেসটা একটু যদি বড় করে আঁকি, এই ধরো এরকম একটা সারফেস আছে, এইখানে আলো এসে পড়লো, এইখানে আলো এসে পড়লো, আর এইখানে আলো এসে পড়লো, এই তিনটি জায়গায় আলো এসে পড়লো। এই হচ্ছে আপতিত রশ্মি। আমরা প্রতিফলিত রশ্মিগুলো এর ক্ষেত্রে প্রতিফলনের সূত্র মান্য করবে। প্রতিফলনের সূত্র যেটা, সেটা সবসময়তেই যে কোনো ধরনের প্রতিফলনই সেটা মেনে চলা হয়। অর্থাৎ আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সবগুলোই সমতলে থাকবে বা আপতন কোণ প্রতিফলন কোণের সমান হবে। এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো সবসময়তে মেনে চলা হয়, মেনে চলে আর কি ওরা। কিন্তু স্যার এখানে যে মানছে না, হ্যাঁ মানছে। তুমি যদি প্রতিটি রশ্মি আলাদা আলাদা করে ভাবো, তাহলে কিন্তু প্রতিটি রশ্মিই মানছে। কিভাবে মানছে? যদি ক্লাস 7-এর বই খাতা বিক্রি করে না দিয়ে থাকো, এইখানে আমাকে যদি আমি একটা সমতল কল্পনা করি, এইখানে যদি একটা সমতল প্রতিফলক কল্পনা করি, আর এইখানটা যদি একটা সমতল প্রতিফলক কল্পনা করি, মনে মনে একটা অবিলম্ব তাহলে আঁকো। এই হচ্ছে সেই অবিলম্ব বা নর্মাল। এর ক্ষেত্রে অবিলম্বটা হবে এই রকম, আর এর ক্ষেত্রে অবিলম্বটা হবে এই রকম। তাহলে এই রশ্মিটা তখন এই ডিরেকশনে বেরিয়ে যাবে, এই রশ্মিটা এই ডিরেকশনে চলে যাবে, আর এই রশ্মিটা এই ডিরেকশনে চলে যাবে। অর্থাৎ দেখো প্রতিটি রশ্মির ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান থাকছে। এই রশ্মিটার ক্ষেত্রে আপতন কোণ, প্রতিফলন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সমান। এর বেলাতেও তাই, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সমান, এবং এর বেলাতেও অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সমান। অর্থাৎ সমস্ত ধরনের প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু প্রতিফলনের সূত্রগুলো মেনে চলা হয়। এটা ক্লাস 7-এর বিদ্যে। অষ্টম শ্রেণীতে উঠে আমাদের প্রতিফলনের সূত্র তোমরা জানো, সেই নিয়ে আর বলছি না। অষ্টম শ্রেণীতে উঠে তোমাদের প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে প্রতিবিম্ব। এই প্রতিবিম্ব কি জিনিস না, প্রতিবিম্ব হচ্ছে, প্রতিবিম্ব সম্বন্ধে বুঝতে গেলে প্রতিবিম্ব কাকে বলে তার ডেফিনিশনটা একটু লিখে ফেলতে হবে।
আমি মুখে বলছি, একটু লিখে নাও, কারণ এতটা কথা বোর্ডে লেখা একটু অসুবিধাজনক। মুখে বলছি, তারপর তোমরা আমি ছবি এঁকে সেটাকে এক্সপ্লেন করব। হেডিং করো প্রথমে, প্রতিবিম্ব বা ইমেজ। বাংলায় বলছি প্রথমে, লেখো যে কোনো বিন্দু উৎস থেকে আগত, কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ, কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর, প্রতিফলন বা প্রতিসরণের পর এক নম্বর দাও, তারপর দিয়ে লেখো দ্বিতীয় কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয়, দ্বিতীয় কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয় বা 2 নম্বর দাও, বা দিয়ে 2 নম্বর দাও দ্বিতীয় কোনো বিন্দু থেকে, দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। অপসৃত বানানটা হচ্ছে অপ দন্তে শয়রি ত, অপসৃত হচ্ছে বলে মনে হয়, কমা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন ওই তৃতীয় বিন্দুটিকে তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে কমা প্রথম বিন্দুটির 1 দিয়ে লেখো সদ্বিম্ব, 1 দিয়ে লেখো সদ্বিম্ব, অথবা দ্বিতীয় অথবা 2 নম্বর দিয়ে লেখো অসদ্বিম্ব, অথবা 2 নম্বর দিয়ে লেখো অসদ্বিম্ব বলা হয়, বলা হয়। দাঁড়ি বোঝাচ্ছি পরে, আগে ইংলিশ ভার্সনটা লিখিয়ে নি। লেখো when a divergent beam of light, when a divergent 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 beam, convergent beam ক্লাস 7 এ ছিল, parallel beam, when a divergent beam of light coming from a point source, coming from a point source after reflection or refraction, after reflection or refraction number 1 দিয়ে লেখো actually meet at a point, actually meet at a point, or number 2 দিয়ে লেখো, or number 2 দিয়ে লেখো appear to diverge from another point, or appear to diverge, diverge, diverge from another point, comma then the second point, then the second point is called, then the second point is called number 1 real image, number 1 real image, or number 2 virtual image,
of the first point. Number 2, virtual image of the first point. দেখো এই প্রশ্ন, এই যে লেখালাম এই জায়গাটা, এখানে রিয়েল ইমেজ এবং ভার্চুয়াল ইমেজের ডেফিনেশন দেওয়া আছে। তোমাদের বইতে রিয়েল ইমেজ এবং ভার্চুয়াল ইমেজ সম্বন্ধে যেটা দেওয়া আছে সেটা কিন্তু ডেফিনিশন নয়, শুধু লেখা আছে রিয়েল ইমেজ ক্যান বি কাস্টেড। আমরা এই ডেফিনেশনের মধ্যে দিয়ে তার মানে রিয়েল ইমেজেরও ডেফিনেশন দিয়ে দিলাম, ভার্চুয়াল ইমেজেরও ডেফিনেশন দিয়ে দিলাম, অর্থাৎ সদ্বিম্বের সংজ্ঞা পাওয়া গেল, অসদ্বিম্বের সংজ্ঞা পাওয়া গেল। কি বলা হচ্ছে আমি এক এক করে আসি। প্রথম যে কথাটা বলা হয়েছে, কোনো একটি বিন্দু থেকে আগত অপসারী আলোক রশ্মি গুচ্ছ, অর্থাৎ এ ডাইভারজেন্ট বিম অফ লাইট কামিং ফ্রম এ পয়েন্ট সোর্স, এটা প্রথম কথা বলা হয়েছে। অর্থাৎ অপসারী মানে হচ্ছে যে আলোক রশ্মি ছড়িয়ে যাচ্ছে। আমি দুটো আলোক রশ্মি এঁকেছি, বেশি আঁকিনি, দুটো আলোক রশ্মি এঁকেছি। তারা প্রতিফলন বা প্রতিসরণের পর দুটো ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে দ্বিতীয় কোনো বিন্দুতে গিয়ে মিলতে পারে, অথবা পার্টটা থাক এখন। অর্থাৎ let the two rays actually meet at another point after reflection। অর্থাৎ আমরা রিয়েল ইমেজের কথাই আসছি, আমরা সদ্বিম্বর কথা ভাবছি। অর্থাৎ প্রতিফলন বা প্রতিসরণের পর রশ্মিগুলো সত্যি সত্যি কোথাও গিয়ে মিলছে, সেটা আমরা একটুখানি দেখে নিই কিভাবে মিলছে। এইখানে যদি আমরা একটা অবতল দর্পণ রাখি, দেখা যাবে এই রশ্মিগুলো প্রতিফলনের পর এইরকম কোনো দ্বিতীয় একটা বিন্দুতে গিয়ে মিলছে। তাহলে এই দ্বিতীয় বিন্দুটা পি ড্যাশ কে বলবো, এইখানে পি ড্যাশটা হচ্ছে ইমেজ অফ পি, অর্থাৎ পি বিন্দুর প্রতিবিম্ব। এবার প্রতিবিম্বটা সৎ না অসৎ সেই জায়গাটায় যদি আসি, তাহলে কিভাবে আসব না, দেখো আমাদের সংজ্ঞায় ছিল যদি সত্যি সত্যি দ্বিতীয় কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয়, তাহলে সেই দ্বিতীয় বিন্দুটা প্রথম বিন্দুর কি হবে, সদ্বিম্ব হবে। if the divergent light rays after reflection or refraction actually meet at a point, then the second point is the real image of the first point। তার মানে দ্বিতীয় বিন্দুটা প্রথম বিন্দুর এখানে রিয়েল ইমেজ তৈরি হলো। তাহলে পি ড্যাশ এখানে হচ্ছে রিয়েল ইমেজ অফ পি থ্রু রিফ্লেকশন। বাংলায় আর লিখলাম না, বাংলায় লিখে নাও যে পি ড্যাশ হচ্ছে পি এর সদ্বিম্ব, কার ফলে প্রাপ্ত না প্রতিফলনের ফলে প্রাপ্ত সদ্বিম্ব। প্রতিসরণের ফলে প্রাপ্ত সদ্বিম্ব হয় যদি লেন্স নেওয়া হয়, যদি উত্তল লেন্স, তোমরা ক্লাস 10-এ গিয়ে উত্তল লেন্স পড়বে, উত্তল লেন্স সাইড থেকে দেখলে এরকম দেখতে লাগে। আমার এখানে উত্তল লেন্স যদি সামনে থাকে দেখিয়ে দিতে পারবো, না দেখতে পাচ্ছি না, সামনে নেই। হ্যাঁ বলো। বলছিলাম যে আপনি ওখানে পি ড্যাশ হলো এই যেটা ইংলিশে লিখলেন, আরেকবার বলুন বাংলায়। আচ্ছা বলছি, তুমি মিউট করো। পি ড্যাশ হলো পি বিন্দুর সদ্বিম্ব যা প্রতিফলনের ফলে পাওয়া গেছে বা প্রতিফলনের ফলে প্রাপ্ত হয়েছে, বা প্রতিফলনের ফলে প্রাপ্ত পি ড্যাশ পি বিন্দুর সদ্বিম্ব। যেভাবে খুশি লিখতে পারো, মানেটা বোঝো না। পি ড্যাশ হচ্ছে পি বিন্দুর সদ্বিম্ব, কিভাবে পেয়েছি না প্রতিফলনের ফলে পেয়েছি, এই তো। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার এই মিররটা স্যার কনভেক্স মিরর বলে? এই মিররটাকে কনকেভ মিরর বলে, বাংলায় বলে অবতল দর্পণ। এই মিররটা হচ্ছে কনকেভ মিরর। হ্যাঁ, এইটা হচ্ছে কনকেভ মিরর, বাংলায় বলা হয় অবতল দর্পণ। আর এই যে লেন্সটা এঁকেছি ডান দিকে, এই লেন্সটাকে বলা হয় কনভেক্স লেন্স, বাংলায় বলা হয় উত্তল লেন্স। এটা হচ্ছে উত্তল লেন্স, আর এটা হচ্ছে অবতল দর্পণ। এইখানেও যদি আলো এসে পড়ে, তাহলে দেখা যাবে আলোটা ওপাশে গিয়ে একটা বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে এটা যদি পি হয়, এটা পি ড্যাশ, তাহলে এখানে পি ড্যাশ
real image of P formed through refraction, প্রতিসরণের ফলে প্রাপ্ত সদ্বিম্ব P ড্যাশ। অর্থাৎ আমাদের সংজ্ঞাটা আমি বোঝাচ্ছি, সংজ্ঞাটাই ছিল যে অপসারী আলোকরশ্মি গুচ্ছ, এখানে অপসারী আলোকরশ্মি গুচ্ছ দেখো, অর্থাৎ এই আলোকরশ্মি গুচ্ছ তোমার ছড়িয়ে যাচ্ছে, অপসারী মানে তো ছড়িয়ে যায় যেটা, সেটা প্রতিফলনের পর দ্বিতীয় একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। এখানে অপসারী আলোকরশ্মি গুচ্ছ, যে আলোকরশ্মি ছড়িয়ে যাচ্ছে তারা প্রতিসরণের পর দ্বিতীয় একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। এই দুটো ক্ষেত্রেই কিন্তু কি তৈরি হচ্ছে না, সদ্বিম্ব তৈরি হচ্ছে। কারণ সদ্বিম্বর ক্ষেত্রে দ্বিতীয় একটা বিন্দুতে গিয়ে আলোকরশ্মি সত্যি সত্যি মিলিত হয়। আর এবার দ্বিতীয় অংশ সংজ্ঞার যেটা সেকেন্ড পার্ট, সেইটাই আসি। সেটাই কি ছিল? সেইটাই ছিল অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। দেখি পারি কিনা আঁকতে। এই জিনিসটা আমরা খুব সহজেই দেখেছি অনেক জায়গায়। ধরো তুমি এই বিন্দুটাকে আয়নার সামনে রেখেছো, তুমি আয়নার পিছনে সমতল দর্পণ, এটা প্লেন মিরর, এইখানে যদি পি বিন্দু থাকে এর প্রতিবিম্বটা কোথায় তৈরি হয় সাধারণভাবে, ঠিক যতটা দূরে এই ইমেজ, এই বস্তুটা যতটা দূরে আছে আয়না থেকে, প্রতিবিম্বটাও ঠিক ততটাই দূরে তৈরি হয়। এটা আমরা পরে প্রমাণ করে দেখিয়ে দেবো একদম অঙ্ক কষে। তাহলে আমি যদি এখানে চোখ রাখি, এখানে যদি চোখ রাখি, তাহলে আমার মনে হবে এই আলোকরশ্মি এলো গিয়ে এই প্রতিফলিত হলো, আমার চোখ এই পি এর প্রতিবিম্বটা দেখছে কোথায় না পি ড্যাশে। কিন্তু পি ড্যাশে সত্যিই কি কিছু আছে? পি ড্যাশে সত্যিই তো কিছু নেই, এর মনে হচ্ছে যে এইখানে আছে। দ্বিতীয় এই বিন্দু থেকে মনে হচ্ছে যেন আলোটা ছড়িয়ে যাচ্ছে, এই বিন্দু থেকে আলোটা অপসৃত হচ্ছে, মানে কি অপসারী আলোকরশ্মি গুচ্ছ, মানে যে আলোকরশ্মি গুচ্ছ ছড়িয়ে যায়। তাহলে এই পি ড্যাশ বিন্দু থেকে আলোকরশ্মিটা মনে হচ্ছে না ছড়িয়ে যাচ্ছে। তাহলে এই দ্বিতীয় বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। আমি বলিনি যে সত্যি সত্যি অপসৃত হচ্ছে, সত্যি সত্যি তো অপসৃত হচ্ছে না, এইখানে তো পি ড্যাশ বলে আদৌ কিছু নেই। তাহলে এই পি ড্যাশকে তখন আমরা বলবো অসদ্বিম্ব। কি উপায়ে পেলাম? প্রতিফলনের উপায়ে পেলাম। অর্থাৎ দিস ভার্চুয়াল ইমেজ ইজ অবটেন্ড থ্রু রিফ্লেকশন। আমরা আয়নার সামনে দাঁড়ালে যে আমাদের প্রতিবিম্বটা দেখতে পাই আয়নার মধ্যে, আয়নার পিছনে তো আমি দাঁড়িয়ে নেই, বা অন্য কিছু যা দেখতে পাই আয়নার মধ্যে দিয়ে, সেরকম জিনিস তো কিছু পিছনে থাকে না, তাও দেখতে পাই। অর্থাৎ আমাদের মনে হয় যেন পিছনে আছে, সেই জন্যই ওই কথাটা বলেছি অপসৃত হচ্ছে বলে মনে হয়। তখন এই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অসদ্বিম্ব, এইটা হচ্ছে অসদ্বিম্ব। প্রতিফলনের দ্বারা। আর আরেকটা কেস করি আজকে ক্লাসটা শেষ করি, সেটা হচ্ছে প্রতিসরণের দ্বারা অসদ্বিম্ব কি করে পাবো না। দেখবে আমাদের এটা অনেকেরই অভিজ্ঞতা হয়েছে যে মোটা কাঁচ যদি থাকে টেবিলের, ধরো অনেক সময় উপরে মোটা কাঁচ দেয়া থাকে, সেই কাঁচের তলায় একটা পয়েন্ট আছে। ধরো তুমি খালি চোখে পয়েন্টটাকে যেখানে দেখছো, যখন কাঁচের উপর থেকে দেখছো মনে হচ্ছে পয়েন্টটা একটু উপরে উঠে এসছে, এরকম উপরে উঠে এসছে বলে মনে হয়। কেন মনে হয় না? আসল ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে এইরকম। এই আলোকরশ্মিটা দেখো, এটা অপসারী আলোকরশ্মি, তো পি বিন্দু থেকে আমরা ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যেতে গিয়ে এরা প্রতিসরণের ফলে বেঁকে যাচ্ছে। প্রতিসরণের ফলে কিভাবে বেঁকে থাকে সেগুলো আমরা আসবো পরে,
প্রতিসরণ যখন শুরু করব নতুন করে, আপাতত ধরে নাও এইভাবে বেঁকছে, বেঁকে যাওয়ার ফলে আমি যদি এখানে চোখ রাখি, আমার চোখ এই বাঁকা পথটা ফলো করতে পারবে না, অনুসরণ করতে পারবে না। আমার চোখ মনে করবে কি, আমার চোখে যে আলোটা এসে পৌঁছাচ্ছে সেটাই নিশ্চয়ই এরকম কোনো একটা জায়গা থেকে, অর্থাৎ পি ড্যাশ বিন্দু থেকে যেন আলোক রশ্মিটা ছড়িয়ে গিয়ে আমার চোখে গিয়ে পৌঁছাচ্ছে। পি ড্যাশ বিন্দু থেকে যেন মনে হচ্ছে, সত্যি সত্যি পি ড্যাশ বিন্দু থেকে আলোক রশ্মি আমার চোখে গিয়ে পৌঁছাচ্ছে না, কিন্তু আমার মনে হচ্ছে যে যেন পি ড্যাশ বিন্দু থেকেই আলোক রশ্মি ডাইভার্জ করছে বা অপসৃত হয়ে আমার চোখে গিয়ে পৌঁছচ্ছে। তখন পি ড্যাশ হচ্ছে অসৎ বিম্ব, কার অসৎ বিম্ব? পি এর অসৎ বিম্ব, যা উৎপন্ন হয়েছে প্রতিসরণের দ্বারা। আচ্ছা, আমি যেটুকু বোঝালাম বুঝতে পারা গেল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে যে ডেফিনেশনটা লিখিয়েছি, ডেফিনেশনটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। আজকে ক্লাস শেষ করছি, তোমরা বাড়িতে পড়তে থাকো। আমরা জানি না পুজোর পর কিভাবে স্কুল হবে, যদি সরকার নির্দেশ দেয় যে স্কুল যেরকম নর্মাল মানে তোমরা এসে স্কুল করতে সেরকমভাবেই হবে, তাহলে সেরকমভাবে হবে। আর যদি আবার অনলাইন ক্লাস, মানে আবার যদি স্কুল বন্ধ থাকে সেক্ষেত্রে আবার অনলাইন ক্লাসের একটা প্রভিশন তৈরি করতে হবে। তো যাই হোক, যেভাবেই হোক, এরপরে আমরা নেক্সট ক্লাস আবার যেদিন পাবো সেই দিন আবার এরপর থেকে কন্টিনিউ করব। লাইট চ্যাপ্টারটা আমাদের বাকি রয়ে গেল, তোমরা পড়ে রেখো, তোমাদের যা যা খটকাট বা সমস্যা সেগুলো মার্ক করে রেখো। আর দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে সবাইকে সামনে পুজোর শুভেচ্ছা রইল। সবাই পুজো ভালো করে কাটাও, তবে অন্যান্য বছরের মতো বাইরে ঘুরে বেরিও না, তাতে বিপদ বাড়বে। সুতরাং এবং এই জিনিস এতটাই সংক্রামক যে একজনের যদি বিপদ হয় বাড়ির সকলের সেই বিপদে তারা কি বলবো, মানে তারাও জড়িয়ে যাবে। এবং বাড়িতে বিশেষ করে কোনো দাদু ঠাকুমা, বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন তাদের প্রাণ সংশয়ও ঘটতে পারে এই রোগটি এমন। সুতরাং এই একটি বছর আমরা একটু সংযমী হব, সংযমী হলে আরও অনেক বছর আনন্দ করতে পারবো, আরও অনেক বছর দুর্গাপুজোয় আনন্দ করবার জন্য এবছরটা সকলের সংযমী থাকা দরকার। ঠিক আছে, শারদ শুভেচ্ছা রইল সবাইকে, আপাতত লিভ করো।